বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে, লাইফস্টাইল ব্লগার লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রতিদিনকার মতো প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে চাদরটা তুলে আর একটা চাদর বিছিয়ে নিয়েছি। একটু ধীরে ধীরে একটু পরিষ্কার করে নিলাম। বালিশগুলো একটু ঠিকঠাক করে রেখে দিলাম। আজকে বালিশগুলো একটু অন্যরকম ভাবে রাখলাম। আমাদের গ্রামে তো অনেক শীত পড়ে গেছে। সকালবেলা অনেক ঠান্ডা এবং সন্ধ্যার দিকে অনেক ঠান্ডা পড়ে। গ্রামের দিকে মানে একটু আগেই শীত পড়ে। আমার শীতের কাজগুলো আমি শীতের আগেই গুছিয়ে নিয়েছি। দেখা সৌন্দর্যের জন্য একটা ফুল রেখে দিলাম। এদিকে কিছু বাজার সদাই আনছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। এদিকে কিছু কাঁচামরিচ আনা হয়েছিল। এদিকে একটা ফুলকপি, বেগুনগুলা ভাজি করে খেতে একটু ভালো লাগে। আমার মেয়ে অনেক পছন্দ করে এই বেগুনটা ভাজি। বেগুনটা না হলে বেগুনটা ভাজি করে নিই। তারপরে এদিকে আনছে কিছু কমলা বাচ্চাদের জন্য, যদিও অল্প দেখে আপনারা কেউ কিছু কমেন্ট করবেন না, কারণ যার যেরকম সামর্থ্য সে সেই রকমই আনবে। সামর্থ্যের বাড়িতে আর কেউ যেতে পারবে না। এদিকে আনা হয়েছে 2 কেজি আলু। আলুটা আমি ঢেলে রাখলাম ঝুড়িতে। আলু বেশি করে আনে, একেবারে আনলে 5 কেজি করে আনা হয় আলু, তাই এবার একটু কমই আনা হয়েছে। এদিকে কিছু পেঁয়াজ অল্প করে আনা হয়েছে, প্রতি সপ্তাহে আনি, এর জন্য অল্প করে আনা হয়েছে। কাঁচামরিচগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ফ্রিজে রাখবো। কাঁচামরিচগুলো একটু বেছে নিচ্ছি। তারপর চলে এলাম আমি আমার গাছগুলোকে পানি দিতে। যদি এখানে অল্প কিছু গাছ, আমার গাছ লাগানোর মতো জায়গা নেই, এর জন্য আমি গাছ লাগাতে পারি না। এদিকে একটু জায়গায় যেটুকু হয়েছে ওইটুকুর মধ্যেই গাছ লাগানো হয়েছে। কয়েকটা অ্যালোভেরা গাছ আছে। এদিকে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিও কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।